বলবেন সুবহানাল্লাহ। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ জোর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা। বলবেন সুবহানাল্লাহ। জোরে হলো না? নারে তাকবীর। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা। মা আমিনার জান মুহাম্মাদুর নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ জোর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের ঈমান। লকব আল আমিন তুমি শাহে মদিনা, লকব আল আমিন তুমি শাহে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। বলবেন সুবহানাল্লাহ। জোরে হলো না? লকব আল আমিন তুমি শাহে মদিনা, লকব আল আমিন তুমি শাহে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার জান মুহাম্মাদুর নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ জোর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দিগবেড়িয়া পশ্চিমপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব মিলাদুন নবীর মাহফিল। আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের সুযোগ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেবানগণ, মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত পিতৃতুল্য চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শীতকালীন মরশুমে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার জিকির তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে গোলাম হিসাবে আজকে জান্নাতের টুকরাতে এসে বসেছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। প্রিয় নূর নবীজি সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুতাহহারা মুনাওয়ারা মুকদ্দাস দরবার শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতার আলোচনার ক্ষেত্রে আমি যেটা বিষয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়ের একটি কোরআনের আয়াত, সেই বিষয় ভিত্তিক আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম এবং কিতাবুল ঈমান অধ্যায় থেকে মিশকাতুল মাসাবিহের কিতাবুল ঈমান অধ্যায় থেকে একটি হাদিস আপনাদের খিদমতে পেশ করলাম। সকলেই দোয়া করুন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝবার তৌফিক দিন এবং আমি গুনাহগার আপনাদের সন্তান তুল্য আব্দুল মোনেম ফাতিহি এই সময়ে আপনাদের খিদমতে দু চার কথা বলবে। আল্লাহ তাআলা শরিয়াতের অনুকূলে এই কোরআন হাদিসের উপরেই আলোচনা আলোকপাত করবার আল্লাহ তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়ে দোয়া চাই, সেটা হচ্ছে এই, আমরা যারা এখানে আলোচনায় এসেছি আমরা যেন প্রত্যেকেই আমল করতে পারি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমল বড় জিনিস তো, ইলমের পাশাপাশি আমলটা বড় বিষয়। আমল যদি না থাকে, কাজ যদি না হয়, ফল কিন্তু ভালো হবে। সারা জীবন যদি এইভাবে বসে 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 ক্যাসেটের মতো ওয়াজ করি আর এইভাবে বসে বসে যদি আপনারা ওয়াজও শুনেন, ফায়দা কি হবে? কিছু ফায়দা হবে না। কিন্তু ওয়াজ শুনবার পরে যদি আমরা আমল করি, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি মনে রাখতে হবে, এই ওয়াজ নসিহত শুনবার পরে আমল করার বিষয়ের জন্যই আমরা এখানে এসেছি। নামাজ না পড়লে গুনাহ হবে এটা সবাই জানি তো, তারপরেও এখানে এসে সেই বেনামাজিদের বিরুদ্ধে আলোচনা বা নামাজ পড়তে হবে তার তাগিদ দিয়ে কথা বলা। কারণ এটা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিলে মানুষের ঈমানের জায়গাটা বারবার ধাক্কা লাগে। ঈমানের জায়গাটা বারবার যখন ধাক্কা লাগবে তখন স্বাভাবিকভাবেই তার আল্লাহর দিকে নিসবত হয়ে যাবে, আল্লাহর দিকে সম্পর্ক তৈরি হবে, আল্লাহর প্রতি তার কানেকশন আর রিলেশন মজবুত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। এজন্য ওয়াজ নসিহত, এজন্য আমালের জন্য দোয়া চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পৃথিবীর জমিনে যদি আপনি সারা জীবন ওয়াজ শুনেন, সারা জীবন কোরআন হাদিসের বক্তব্য
বক্তব্য শুনে শুনে কান ঝালাপালা করে না, কান যদি আপনি এই ওয়াজ নসিহত দিয়ে ভরিয়ে নেন আর জীবনে আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন না, নামাজ আদা করবেন না, জিকির করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, আমল করবেন না, এইভাবে যদি দিন যাপন হয়ে যায়, একদিন মওত হয়ে যাবে, একদিন আপনি মারা পড়ে যাবেন, একদিন আপনার মরণ হয়ে যাবে। যেদিন আপনার মরণটা হবে ওই দিনে কিন্তু আপনার ঘরের ছেলেরা মেয়েরা ঘরের বিবিরা কেউ আপনাকে ঘরে রেখে দেবে না, আপনাকে ঘর থেকে বার করে দেবে, বার করে দেবে, বার করে দেবে। শরিয়াতের সিস্টেম হলো লাশখানাকে নদীতে ভাসিয়ে দেওয়া যাবে না, লাশখানাকে আগুনে পুড়িয়ে দেওয়া যাবে না, ওই লাশটাকে নিয়ে গোসল দাও, ওকে গোসল দিয়ে দাও, গোসল দেওয়ার পরে সাদা থান কাপড় দিয়ে কাফন পরিয়ে দাও, তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। আর ওই বান্দাটাকে এবার কাঁধে করে নিয়ে চলো, ময়দানে নিয়ে চলো, জানাজার জায়গায় নিয়ে চলো, ওই জায়গায় নিয়ে গিয়ে মাইয়াতের জন্য দোয়া চাওয়া হবে। জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাওয়ার পরে ইমাম বলবে উঠিয়ে নাও, কবরস্থানে নিয়ে যাও, কবরস্থানে নিয়ে যাওয়া হবে। লাশখানাকে কবরে রাখা হবে, লাশখানাকে কবরে রাখা হবে। আর এই কবরে রাখবার পরে সবাই মাটি মাটিসিল করে যে যার ঘরে চলে যাবে, যে যার জায়গায় চলে যাবে। আত্মীয় পরিজন তারা দূর দূরান্ত থেকে এসেছিল, তাদের নিজস্ব জায়গায় চলে যাবে। লাশ সবাই ফেলে গেল, ছেলে ফেলে গেল, নাতি ফেলে গেল, পোতা ফেলে গেল, আত্মীয় পরিজন সব ফেলে চলে গেল। ওই কবরে কেউ নাই, আপনি রয়েছেন, আপনি রয়েছেন, আপনি রয়েছেন। মনে রাখতে হবে দুনিয়ার জমিন থেকে যদি একটু আমল সঙ্গে করে নিয়ে যেতে পারে, সেখানে আপনি একা থাকবেন না, আপনার সাথে আপনার আমলটা সঙ্গে চলে যাবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। এই আমল যখন আপনার সাথেই হয়ে যাবে, মনে রাখতে হবে তখন আপনি কবরের ভিতরে নিঃসংকোচে নির্ভয়ে কবরে অবস্থান করতে পারবেন। যদি আমলটা না থাকে, এই সম্পদটাই যদি আপনার না থাকে, কবরে একা একা সময় পার হয়ে যাবে। আর এই সময়টা আপনি একা পার করবেন কিভাবে? কারণ আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তো আপনার কবরে নির্দিষ্ট কিছু শরিয়াতের পদ্ধতি রয়েছে। কবরের ভিতরে আপনাকে মুনকার নাকির চলে আসবে, শুধুমাত্র আপনাকে জবানবন্দি দেওয়া হবে। কোথায় ছিলে দুনিয়া থেকে, আজ চলে এসেছে। হ্যাঁ, আখিরাতের এই প্রথম মঞ্জিল কবর। মুনকার নাকির আসবে, মুনকার নাকির আপনাকে উঠে বসিয়ে জিজ্ঞেস করবে, বলো তো দেখি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আচ্ছা, এই যে আমি কথাগুলো বলছি, এই ইতিপূর্বে এর আগে বহু ওয়াজ নসিহতে ইমাম সাহেব হুজুরের বক্তব্য শুনেছেন না শুনেননি? বলেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এটা সহজ প্রশ্ন। শুনে 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 শুনে, মান রব্বুকা তোমার রব কে, আমা দীনুকা তোমার দিন, আমার নবিয়ুকা তোমার নবী কি। এই তিনটি সওয়াল হবে। তো এখন আপনি আমি যদি আপনাদের জিজ্ঞেস করি মান রব্বুকা তোমার রব, বলেন জবাব কি বলেন? আল্লাহ। আমা দীনুকা তোমার দিন কি, আমার নবিয়ুকা তোমার নবী কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের কবরে এইভাবে আল্লাহ জবাব দেওয়ার সুযোগ করে দেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই চটে বসে বলে দিলাম, কিন্তু কবর মানজিলে বলাটা কি এইরকম সহজ হয়ে যাবে নাকি? সহজ হবে? সেই হাল তৈরি করতে হবে, সেই মাকাম তৈরি করতে হবে, তারপর তো আপনার কবরের সওয়ালের জবাবটা সহজ হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতুল মাজিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, আর কবরওয়ালাদের জন্য তিনি ইস্তিগফার করতেন। জান্নাতুল বাকি কবরস্থান, এখানে অনেক হাজী সাহেবরা রয়েছেন, এখানে অনেক হাজী সাহেব যারা উমরা করেছেন, যারা হজ করেছেন। আমরা গুনাহগার। আজকে এই যে ব্যক্তিটা বসে রয়েছে, ইনি কিন্তু বড় আলেম নন, ইনি একজন জেনারেল পারসন, কিন্তু 2023 ইনি হজ করেছেন। মনে রাখতে হবে, আমিও 2023 হজ করেছিলাম। মনে রাখতে হবে, আমরা
আমরা জান্নাতুল মুআল্লা জিয়ারত করলাম, জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করলাম। মদিনা শরীফের বিখ্যাত একটি কবরস্থান, যে কবরস্থান সম্পর্কে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই জান্নাতুল বাকি কবরস্থানে যাদের দাফন হয়ে যাবে, এই জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফে যাদের দাফন হয়ে যাবে, আমার আল্লাহ পাক কিয়ামতে তাদের নিরাপত্তার সাথে হাসর করিয়ে দেবে। জোরে বলবেন না? সেই জান্নাতুল বাকি কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে হাত উঠিয়ে জিয়ারত দাঁড়িয়ে আল্লাহর দরবারে মুনাজাত করছেন, আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা তোমাদের উপর আমার আল্লাহর পক্ষ থেকে সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছে কবরওয়ালাদের জন্য। কেন না? যারা কবরবাসী হয়ে গেছে এরা তো দূরের কোনো মানুষ নয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সব সাহাবীরা শুয়ে আছে এখানে, আমার বিবিরা শুয়ে আছে এখানে, আমার দুধমা হালিমা শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এই জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ সবার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরওয়ালাদের জন্য দোয়া চান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির জামাতা হতেন, যাকে জিন্নুরাইন বলা হতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তার মাকাম দিয়ে দিয়েছিলেন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হয়ে গেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর মানজিল দেখে তিনি কেঁদে ফেলতেন। কবর দেখলে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। না না না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মানজিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন কাঁদতেন, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে যায়। হযরত উসমান গনি হুজুরের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে গিয়ে হুজুরের দাড়ি মুবারক ভিজে যায়, দাড়ি মুবারক ভিজে যায়, দাড়ি মুবারক ভিজে যায়। সাহাবীরা জিজ্ঞেস করেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও নবীজির জামাতা, আজকে কবর দেখলে তুমি এত কাঁদো কেন, কি ব্যাপার? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছিল, ও নবীজির সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই কবরস্থান দেখলে আমার চোখে পানি চলে আসে, আমার চোখে পানি নির্গত হয়ে যায়, পানি অনর্গল বার হয়ে যায়, কারণ আমার নূর নবীজি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। নূর নবীজি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে ব্যক্তিটি ছাড় পেয়ে যাবে, আখিরাতের সব জায়গায় ছাড় পেয়ে যাবে, আখিরাতের সব মঞ্জিলে সে নাজাত পেয়ে যাবে। না না না, কবর মঞ্জিলে যে ছাড় পাবে না, যে বাধা পেয়ে যাবে, যে আটকে যাবে, আখিরাতের সব মঞ্জিলে সে বাধা পেয়ে যাবে, আটকে যাবে, সব জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কবর হলো মানুষের জীবনের দুনিয়ার পরের আখিরাতের প্রথম মঞ্জিল। এই জায়গায় ছাড় পাওয়াটা বড় বিষয়। আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই কবর মঞ্জিল, এই কবর মঞ্জিলে ছাড় পাওয়াটা বড় বিষয়। এই জায়গায় যদি কেউ আটকে যায়, আখিরাতের পুলসিরাতে আটকে যাবে, মিজানে আটকে যাবে, সব জায়গায় সে বাধা পেয়ে যাবে। আর এই জায়গায় যদি ছাড় পেয়ে যায়, মিজানে, পুলসিরাতে, সব জায়গাতে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একদিন ইন্তেকাল হলো, একদিন এই দুনিয়া ছেড়ে আমি বিদায় নিয়ে নেব। তো যেদিন আমি বিদায় নেব, সেই দিনে আমাকে তো সবাই দাফন করবে এই কবরস্থানে। আমি উসমান তো আগে ভাগে জানি নাই
যে আমার কবর মঞ্জিলে আমার সাথে আল্লাহর ফেরেশতাদের কি সম্পর্ক, কি ব্যবহার হবে, কবর মঞ্জিলে আমার কি অবস্থা হবে, আমি ছাড় পাবো কি নাজাত পাবো না বাধা পেয়ে যাব, এটা আমি উসমান গনি এটা তো আমি জানি। এই ভয়ে আমি আমার চোখ দিয়ে আমার অনর্গল পানি বার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা কবর নিয়ে খেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ দেখবেন এই গ্রামের মানুষগণ, আজ আপনাদের কাছে আমার বক্তব্য হলো ওয়াজ নসিহত শোনার পরে আমল করতে হবে। আমল সাথী করে না, আমল সঙ্গী করে না, আমল নিজের চরিত্রের ভিতরে ঢুকিয়ে না। এই আমলটা যদি তৈরি করতে পারে, কবর মঞ্জিলে মুনকার নাকিরের যে সওয়াল হবে, ওই সওয়ালটা আমার আল্লাহ আপনার জবান দিয়ে আমার আল্লাহ সহজ করে দেবে। আমল যদি না থাকে, আমল যদি সঙ্গে না হয়, আমল যদি সাথী না হয়, আমল যদি চরিত্রের মধ্যে না থাকে, কবর মঞ্জিলে আপনি কিছুই বলতে পারবেন না, আপনি কথাই বলতে পারবেন না। আপনি সেই সময় হায়াখাতা কি হবে উপায়, আমার এই সওয়ালের জবাব আমি বলতেই পারি না। না 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 না, দুনিয়ার জমিন থেকে আমরা দুনিয়ার জমিন থেকে একদিন কবর মঞ্জিলে চলে যাব। এই কবর মঞ্জিলে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য আমারটা সাথী করে নিতে হবে, নামাজের পেহরবি করতে হবে, কপালটা আল্লাহর জন্য ঝুঁকিয়ে দিতে হবে, রুকু করা শিখতে হবে, আর আল্লাহর জন্য তাসবিহ দানা নিয়ে জিকিরে মশগুল হয়ে যেতে হবে। যদি এই কাজগুলো আমাদের দ্বারা হয়ে যায়, আমার আল্লাহ আপনার কবরটাকে শান্তির কবর বানিয়ে দেবে। জন্য আমাল সাথী করতে হবে, আমাল। আজকে আমরা যারা এখানে আছি ভালো করে বুঝে নেন, দুনিয়া কিছুদিনের জন্য আপনার। প্রতিটি সেকেন্ড, মিনিট আর ঘন্টা পার হতে 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 একটা দিন আর একটা রাত পার হয়। একদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, এক মাস হয়ে গেল, এক বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। এখন আমাদের বয়স 40, 45, 50, 55। বয়স আমাদের কমতে শুরু করেছে। এবারে যেতে হবে কোথায়? কবর মঞ্জিল। আজকে আমরা এখানে এসেছি ওয়াজ নসিহত শোনার সাথে সাথে আমাদের কি করতে হবে বলে? কি করতে হবে বলে? আমার সারা জীবন শুনলেন, আল্লাহর জন্য আপনি সিজদা দেওয়া এখন শিখতে পারছেন। সেই জুমার নামাজ, সেই শুক্রবারের নামাজ, আর সেই ঈদের দিনের নামাজ, আর বাকি সময় থেকে পাওয়া যায়। রোজার মাসে রোজা নাই, আল্লাহ টাকা দিয়েছে হজ করেন না, আল্লাহ টাকা দিল যাকাত দেন না। এত কিছু হওয়ার পরেও, অর্থ সম্পদ আমার আল্লাহ দেওয়ার পরেও, তবু ফাউ টাকা ইনকামের আপনি চিন্তায় রয়েছে, আরো কোটি কোটি টাকা। এইভাবে দিন যাপন করলে হবে। মুসলমান মুসলমানের মতো হতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ কোরআনুল কারীমের সূরা মায়েদা বলে একটি সূরা আছে, সেই সূরার ভিতরে শুরুয়াতের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। তার উপরে আলোচনা হবে যে আয়াতে কারিমাতে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা, মুমিন যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আউফু বিল উকুদ। দুনিয়ার জমিনে তোমাদের যে ওয়াদাগুলো তোমরা করো, যে অঙ্গীকারগুলো করো, এই অঙ্গীকারগুলো তোমরা আদা করো, ওয়াদাগুলো আদা করো। যে অঙ্গীকারগুলো তোমরা করেছো, এই অঙ্গীকারগুলো তোমরা আদা করো। যদি অঙ্গীকার তোমরা আদা না করো, আমার আল্লাহ পাক বলে তুমি মুসলমান নাও, তুমি মুমিন নাও, তুমি একজন মুনাফিক। তুমি অঙ্গীকার করবার পরে তুমি অঙ্গীকার আদা করো না। না না না,
এই দুনিয়ার জমিনে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটার ঈমান নাই যার ভিতরে কোনো আমানত নাই। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটার কোনো ঈমান নাই যার ভিতরে কোনো আমানত নাই, যার ভিতরে কোনো জিম্মাদারি নাই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার অঙ্গীকার করার পরেও অঙ্গীকার আদায়ের কোনো মূল্য নাই, অঙ্গীকারের কোনো মূল্য নাই, এই ব্যক্তিটার কোনো দ্বীন নাই, শরিয়াত নাই, ইসলাম নাই। এই মুসলমান নামধারী মুসলমান দুনিয়ার জমিনে কত মানুষের সাথে ওয়াদা করে, কত মানুষের আমানতের খেয়ানত করে। না না, যারা আমানতের খেয়ানত করে, যারা অঙ্গীকার করার পরেও যারা এই অঙ্গীকার পূর্ণ করে না, আমার আল্লাহ জমিনের উপরে মুসলমানের পরিচয় দিল, তার ভিতরে কোনো ঈমান নাই, তার ভিতরে কোনো দ্বীন নাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজকে সমাজ জীবনে একজন মানুষ আপনাকে বলে দিয়েছে, ভাই আমি একটা কথা আপনার সাথে বলি, খবরদার এই কথাটা আমানাতে রেখে দেবে, কারোর সাথে এটা প্রকাশ করবেন না। এই কথাটা আপনার কাছে আমানত দিয়ে দিল না, আপনি পরক্ষণেই তার মুখ থেকে কথাটা শুনবার পরে আমানত আপনি ধরে রাখতে পারলেন না, আপনার 1 ঘন্টা পার হলো না, অন্য জনের সাথে এই কথাটা আপনি বলে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার কাছে একটা মানুষ, গরীব মানুষ, অসহায় মানুষ, তিনি বলেছেন আমার ঘরে সেইভাবে না না পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি নাই, সেই আমার ঘরে সেইভাবে জানালার দরওয়াজা নাই, সেইভাবে আমার এই টাকা রাখার কোনো ভালো জায়গা নাই, যে জায়গাটায় সেফটিতে থাকবে, সংরক্ষণ করে রাখবো, হেফাজতে রাখবো, এই টাকা রাখবার কোনো জায়গা নাই। আজকে আমার কাছে 50,000 টাকা আমি কষ্ট করে আমি ইনকাম করেছি, এই টাকাটা আজকে আপনার কাছে আমি জিম্মাদারিতে রেখে দিলাম, আমানতে রেখে দিলাম। ভাই আমার যখন প্রয়োজন হয়ে যাবে আপনার কাছ থেকে আমি নিয়ে নেব। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজকে সমাজ জীবনে দেখতে পাওয়া যায় আপনার কাছে এই আমানতের টাকা রেখে দেওয়া হলো, আর এই টাকাটা সে এই টাকাটা আমানতের জায়গা থেকে সে প্রতারণা করেছে, আপনার টাকা সে ধ্বংস করে দিল, ক্ষতিগ্রস্ত করে দিল। এরকম সমাজে মানুষ আছে না না? আছে না না? এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, যুবক ভাইরা বেশি জানেন যে নীলনদ ট্রাভেলস বলে একটি ট্রাভেলস উমরা দেখেছেন আপনারা? উমরায় নিয়ে যাওয়ার নাম করে 50,000 সস্তায় উমরা করা, আর বহু মানুষ উমরার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছে 50,000 টাকা 1 বছর আগে। সেই সব টাকা এই নীল নদের কর্ণধারা উধাও হয়ে গেছে, কোটি কোটি টাকা। একটা গরিব মানুষ সে টাকা পয়সা জোগাড় করেছে, উমরায় যাবে, মক্কা শরীফ দেখবে, মদিনা শরীফে যাবে, আজকে কষ্ট করে সে সবজি চাষিওয়ালা, মজদুর, ভ্যানওয়ালা 50,000 টাকা 1 বছর আগে থেকে গচ্ছিত আমানত রেখে দিয়েছে। 1 বছর পরে সে তার স্বপ্ন যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যাবে। এই নীলনদ ট্রাভেলস সবার টাকা নিয়ে বেরিয়ে গেছে, তার ফোন আর সুইচ অফ, কোনো খোঁজ নেই। এটা আপনারা দেখেছেন? তাহলে মনে রাখতে হবে, উলামাদের ভিতরে মৈশাব লেবাসধারী, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরাও মানুষের সাথে প্রতারণা করে না করে? কোন দিকে যাবে, কাকে বিশ্বাস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। এই দুনিয়ার নেশায় পড়ে মানুষের সাথে এই প্রতারণা যারা করে, তাদের ঈমান নাই, দ্বীন নাই। আমানত বড় বিষয়, অঙ্গীকার বড় বিষয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা
তোমরা মুসলমানের যে পরিচয় নিয়ে চলো এই পরিচয়টা ঠিকঠাক রাখবে না, তোমাদের ভিতরে যেন এই বদ অভ্যাস না চলে আসে, তোমাদের ভিতরে যেন এরকম খারাপ কোনো বিষয় না চলে আসে। অঙ্গীকার করবে, ওয়াদা পূরণ করবে, না 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 আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমরা যখন কারো কিছু আমানত নিয়ে নেবে এই আমানতটা ঠিকঠাক করে রেখে দেবে। আর মানুষের জিনিস সে যখন ফেরত চাইবে আমানতের জিনিস সুন্দরভাবে তাদেরকে ফেরত দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন লাকাব দেওয়া হয়েছিল। আল আমিন বলা হয় মক্কার জমিনে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে বড় হলেন। আর এই ছোট্টবেলা থেকে বড় হওয়ার পাশাপাশি তার ভিতরে একটি বিশেষ গুণ ছিল, যে বিশেষ গুণের কারণে মক্কার নেতা লিডার আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছিল। কারণ এই ছেলেটার ভিতরে যে বিশেষ গুণ পাওয়া যায় না, বিশ্বস্ত, এই বিশ্বস্ত ব্যক্তি, এই ছেলেটা একজন বিশ্বস্ত, এই ছেলেটার প্রতি আস্থাশীল হওয়া যায়, একে সত্যবাদী বলে মেনে নেওয়া যায়। এটা তারাই নাম দিয়ে দিয়েছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আবু জাহাল, উতবা, সাইবারা মক্কার মানুষেরা তারা যখন বিদেশ কোন সফর করতেন তাদের ঘরের সব মাল সামানগুলো কোথায় রাখবে কারো বিশ্বাস ছিল না, কারো উপরে ভরসা ছিল না। না না আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই মালগুলো গচ্ছিত রেখে দিত, তারা এই মালগুলো আমানত রেখে দিত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মাল সামানগুলো আজ একবার কোন ভালো বিশ্বস্ত ব্যক্তি পায় না। আজকে আমাদের এই মালগুলো আপনার কাছে রেখে গেলাম, আমাদের সোনা গয়নাগুলো আপনার কাছে রেখে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, তাদের সোনা দানা অর্থ সম্পদগুলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা রেখে যেতেন। এইভাবে তারা যখন নূর নবীজির কাছে আমানত রেখে যেতেন, আমরা শাম দেশে, সিরিয়া দেশে, রোমে, পারস্যে আমরা ব্যবসার জন্য চলে যাই, রোমে ব্যবসা করতে যাই, পারস্যে ব্যবসা করতে যাই, শাম দেশে ব্যবসা করতে যাই। এই মাল আজ আপনার কাছে আমানত রেখে গেলাম, ব্যবসা থেকে ফিরে আসবো, আবার আপনার থেকে আমাদের এই মালগুলো আমরা ফেরত নিয়ে নেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমানতের ঠিকাদার ছিলেন, আমানতের রাহবার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের এই মাল সামানগুলো আমানতে রেখে দিতেন, আমানতে রেখে দিতেন। তারা 2 মাস পরে, 3 মাস পরে শাম থেকে ফিরে আসলো, পারস্য থেকে ফিরে আসলো, রোম থেকে ফিরে আসলো। না, তারা যখন এইভাবে সব বিভিন্ন দেশ থেকে ফিরে এসে সবাই চলে আসে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা সবাই আপনার কাছে চলে এসেছি। আজকে আমার যে অর্থ সম্পদ, আমাদের যে সোনা গয়নাগুলো আপনার কাছে রেখে গিয়েছিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমানতের মালটা আজ ফেরত নিতে এসেছি। কিতাব বলছে, ইতিহাস বলছে, খুলে দেখেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ঘরের ভিতর চলে যান, ঘরের ভিতর থেকে তাদের অর্থ সম্পদ, তাদের সোনা গয়না, তাদের যে সমস্ত মাল উপকরণগুলো আমানতে গচ্ছিত রেখে গিয়েছিল, ওই মাল সামানগুলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনকার মাল রেখে দিয়েছিল ঠিক তেমনকার মাল পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখতেন। 622 খ্রিস্টাব্দে মক্কার জমিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছিলেন, হিজরত করেছিলেন, জানেন তো? মক্কার কুফফার কুরাইশরা যখন রাসূলুল্লাহর উপরে আঘাত হানে, চক্রান্ত করে তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব, তখন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহর ফরমান জারি হয়ে গেল, এই আমার হাবিব, আপনি মক্কার জমিন থেকে বেরিয়ে যান, আপনি মদিনাতে যান, হিজরত করুন। মক্কার মানুষরা আপনাকে হয়তো জুলুম করছে, এরা আপনাকে চিনতে পারছে না, তবে মদিনাতে যান, মদিনার মানুষগুলো আপনার অপেক্ষায় আছে, তারা গেলে না আপনাকে পেয়ে তারা খুশিতে ভাগবাগ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে বেরিয়ে গেছেন। মনে রাখতে হবে যে রাতে বার হয়েছিলেন ওই রাতে নিজের ঘরের নিজের জায়গায়, যে জায়গাটা উনি শুয়ে থাকতেন ওই জায়গাটায় নিজের জায়গা ছেড়ে এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় শুয়ে দিলেন। বললেন, আলী তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও, কারণ আজকে আমরা সব রাতের বেলা হিজরত করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা আলী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বহু মানুষ আমানাতের মালগুলো রেখে গেছে, এই আমানাতের মালগুলো রেখে গেছে, আমি মদিনা শরীফ চলে যাচ্ছি, কিন্তু সেই মালগুলো তো তাদের ফেরত দিতে হবে, আমি তো পরিস্থিতির শিকার। আলী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানাতের মালগুলো তোমার হেফাজতে দিয়ে দিলাম। এটা অমুকের, এটা ওনার, এটা তার, এটা অমুক মহল্লার, এটা অমুক গোত্রের। এই মালগুলো সকালবেলা সবার কাছে পৌঁছে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রাতের বেলা আপনি যে বার হবেন, মক্কার সব কুফার কুরাইশেরা তারা সব জেনে গেছে যে আপনি হিজরতে বার হবেন। ওরা যে কোনো ভাবে জেনে গেছে। ওরা না চতুর্দিক থেকে সব ব্যারিকেড করে রয়েছে, আপনি বার হবেন কি করে? আপনি আমাকে ফেলে যাচ্ছেন, আমি একটু আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওরা জুলুম করবে, আপনাকে ধরে ওরা কিডন্যাপ করবে, আপনাকে ওরা হত্যা করে দেবে। হুজুর আপনি এইভাবে আমাকে রেখে চলে যাবেন, আপনার কি হবে উপায়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে কত ভালোবাসে জানো? হে আলী তুমি কি জানো না, আজকে আমাকে তো আল্লাহ মদিনায় হিজরত করার পারমিশন আমার আল্লাহ দিয়ে দিয়েছে। কুফার কুরাইশরা চতুর্দিক দিয়ে ব্যারিকেড করলো, চতুর্দিক দিয়ে তারা ব্যারিকেড করলো না, আমার আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আর হাতেতে ধুলো বালিগুলো নিয়ে মুঠাতে নিয়ে নেন, আর ইয়াসিন তেলাওয়াত করে আপনি ওতে ফুঁক দিয়ে দেন, আপনি ওদেরকে ছুঁড়ে দেন, ওদের দিকে ধুলোগুলো ছুঁড়ে দেন। না না না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আলী তোমার আমার নিয়ে চিন্তা করতে হবে না, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি এই ধুলা বালিগুলো ছড়িয়ে দেব। আমার আল্লাহ বলেছেন এই ধুলিকণা মক্কার কুফার কুরাইশদের চোখে মুখে আমি আল্লাহ পৌঁছে দেব। তারা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ওরা দেখতেই পাবে না। তারা দেখতে পাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছে, ওরা কিছুই দেখতে পায় না। কুফার কুরাইশদের গা দিয়ে বেরিয়ে গেল, ওরা দেখতেই পেল না। ইতিহাস খুলুন, সূরা ইয়াসিনের ফজিলত আছে না নেই? এখানে যতজন মানুষ আছি এই সূরা ইয়াসিন আমরা পড়ি, কোরআনের দিল বলা হয়, কোরআনের দিল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক বলেছেন যে তার আমল নামাতে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার আল্লাহ 10টা কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ হয়ে যাবে। কোরআন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ছুঁড়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন আপনি ছোঁড়ার দায়িত্ব আপনার, আর ওই ধুলিকণা কুফার কুরাইশদের মুখে চেহারা চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হিজরতের ঘটনা আমি বলার জন্য এই জায়গায় আমি আসি না, বরং এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এই হিজরতের রাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই আলী রাদিয়াল্লাহু আনহু, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মক্কার মানুষগুলো কত আমানত দিয়ে রেখেছে, কত মাল সম্পদ দিয়ে রেখেছে, এটা আমার আমানতের দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এরা বিশ্বস্ত বলে, আমাকে এরা আল আমিন বলে, এরা আমার প্রতি ভরসা করে। এখন আমি রাতের বেলা যদি গোপনে বেরিয়ে যাই আর এই আমানতের মাল যদি কারো ঘরে না পৌঁছায়, আমার নামে তারা নিন্দা করবে, আমাকে তারা উল্টো পাল্টা বলবে, তারা আমার প্রতি সুধারণা রাখতে পারে না। না 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 না, এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তুমি এই আমানতের মালটা রেখে দাও। সকাল হলে আমানতের মালগুলোকে, মক্কার সব মানুষগুলোকে, যাদের মাল তাদের মালগুলোকে সবার ঘরে ঘরে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। আব্বার কাছ থেকে সই নিয়ে নিচ্ছে, বলছে জমির এটা এ করে দেন, বাকি ওই জায়গার অংশটা রয়েছে আমি ওটা আমার বোনের নামে লিখে দেবো কোনি। আব্বা যান, আপনি দেন, আমার উপরে আপনার ভরসা সারা জীবন, এই ছেলের প্রতি ভরসা আপনার নেই। আব্বা জান তো দয়ালু মানুষ, ছেলেদের প্রতি ভালোবাসা, আর সই করে দিয়েছে। কচি দিস, আমি মরে যাওয়ার পরে খবরদার দিবি, এই ওসিয়ত অন্তত না, তোর এই বোনটা বড্ড অভাব, ওরা কষ্ট পাবে যদি না দিস। আহা দুনিয়া, এই সমাজে মুসলমান জাতির ভিতরে কত মুসলমান হাজি হয়ে গেছে, বোনকে অংশ দিতে পারে না, বোনকে না চোখের পানি ফেলায়, এরকম হাজি সমাজে আছে না নাই? আমানতের খানা, ওয়াদা ভঙ্গকারী, অঙ্গীকার পূর্ণ করে না, এরকম সমাজে আছে। মুসলমান হয়ে যায়, মুসলমানের একটা চরিত্র। আপনারা হয়তো মনে করছেন যে হুজুর একটু অন্য কিছু আলোচনা করবে বা অন্য কিছু। আচ্ছা, আজকে আমি যে আলোচনার সাবজেক্ট বেছে নিয়েছি, এই আলোচনারও প্রয়োজন আছে না নেই? এটা তো ইসলামের একটি অংশ। কোন কোন জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি যখন নামাজের কথা বলি না, তখন বলে হুজুর নামাজের ওয়াজ তো আমরা সবসময় শুনি, একটু অন্য কিছু বলে। বহু জায়গায় আছে কবর নিয়ে আলোচনা, স্বাভাবিক তাই। এই উপরের আলোচনা তো সহজ, নিচের আলোচনা অনেক কঠিন। উপরে ছাড় পাওয়া যাবে, উপরের আদালত আছে না, জেলখানা আছে না নাই, প্রশাসনের জায়গা, থানা, হাজতবাস আছে না নাই। এই পুলিশের কাছে ঘুষ দিলে ছাড় হয়ে যাবে, এই উকিলের কাছে টাকা বেশি দিলে মামলা আপনার থেকে চলে আসবে, জজের ঘুষ দিতে পারলেই আপনার মামলা আপনার থেকেই রায় হয়ে যাবে। এখানে ছাড় পাওয়া যাবে, কিন্তু নিচের জগতের চিন্তা করেন, ওই জায়গার আলোচনা বলছে হুজুর, এই জায়গার আলোচনা, কবরের জগতের বিষয়টা চিন্তা করেন, ওখানে কি ছাড় পাওয়া যাবে? ঘুষ দেওয়া যাবে? সেখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এক সময় দরবারে রয়েছেন, আর তার নজরে পড়ে যায় দুইটা মানুষ, একজন ছেলেকে টেনে হিঁচড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে যান। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই দুইজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এ নবীজি, এ মুসলমানেরা শোনো, না না না, আজকে আমি ওমর ইবনে খাত্তাব তোমাদের জিজ্ঞাসা করি, ওই ছেলেটাকে কেন টেনে
টেনে আমার দরবারে নিয়ে আসো, কেন টেনে টেনে নিয়ে আসো? ওই সময় ওই দুই ব্যক্তি বলেছিল, হুজুর আজ আপনার আদালতে এই ছেলেটার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। দুইজন ব্যক্তি ওই ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। এখন ওই ছেলেটাকে টেনে হিঁচড়ে যখন নিয়ে যায়, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন ওই ছেলেটাকে এত টেনে হিঁচড়ে আনছেন? হুজুর আদালতে আছে, মামলা দায়ের করেছে। কি হলো? না, এই দুটো ছেলে আমার আব্বাজানকে মার্ডার করে দিয়েছে। কি করেছে বলে? হত্যা করে দিয়েছে। ও ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে, এই ছেলে, তুমি কি সত্যি এর আব্বাকে হত্যা করে দিয়েছো? জি হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর, যে আমার দ্বারাতেই ওর আব্বা ইন্তেকাল হয়ে গেছে। তবে আমি এটা ইচ্ছা করে করি না, আমি এটা ইচ্ছাকৃতভাবে করি না। আসলে আমার মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছিল, যার ফলে আমি রাগের বশে করে ফেলেছি, ক্ষমা করেন। কেন না হুজুর, আমার উট চড়াচ্ছিলাম, আর একটা আমার উট চলে গেছিল বাগানে। যখন উট চলে যায় তো ওই ওনাদের আব্বা যা আমার এই উটের উপর একটা পাথর ছুঁড়েছে। এই পাথর ছোঁড়ার পরে আমার উটের চোখে লাগে। এই উটের চোখে লাগার পরে উট এত ছটফট করছে, উটের এত যন্ত্রণা হয়, উটের এই কষ্ট থেকে আমি সহ্য করতে পারছি। আমিও একটা পাথর নিয়ে ওই লোকটাকে আমি মেরে দিয়েছি। পাথরের আঘাত মাথায় নিয়ে গেল, লোকটা ওখানেই ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমাকে ক্ষমা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ইসলামে কেসাস বলে একটি অপশন আছে না নাই? কেসাস মানে জানেন কি? আপনারা জানেন কেসাস কি? কেসাস জি, কেসাস মানে কি জানেন আপনারা? জানেন না? আচ্ছা, জেদ্দাতে গিয়েছেন? জেদ্দাতে যাওয়ার সময় আপনাদের ও জেদ্দাতে মানে এয়ারপোর্ট, তাই তো? কিন্তু এমনি আরব সাগর ঘোরা বা আপনার মসজিদে কেসাস বলে একটি মসজিদ আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, যাওয়া মসজিদে কেসাস। আগেকার সময় ওই জায়গায় নাকি যে মানুষের হত্যার বদলে হত্যা, ওপেন ওই মসজিদের সামনে দরবারে রাজা বাদশারা তারা কি করতেন? মুসলমান বাদশারা, আমিরেরা ওই মসজিদের সামনে একটি জায়গা আছে, যে জায়গায় খুনের বদলে খুন প্রকাশ্য কতল করে দেওয়া হতো। মাশহুর হয়ে আছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিসাস। কিসাস মানে হচ্ছে কি জানেন? কিসাস মানে হচ্ছে হত্যার বদলে হত্যা। আমি এনাকে হত্যা করে দিয়েছি, ওনার ছেলেরা মামলা দায়ের করেছে। তারা কি চায়? তারা ক্ষতিপূরণ চায় না, টাকা চায় না, অর্থ চায় না। এর এই কিসাসের বদলে কিসাস, অর্থাৎ হত্যার বদলে হত্যা। আমার আব্বাকে ওর হাত দিয়ে আমার আব্বাকে ও মেরে দিয়েছে, সুতরাং ক্ষতিপূরণ 10 লক্ষ নয়, ক্ষতিপূরণ 50 লাখ নয়। আমরা এই হত্যার বদলে হত্যা, আমি মেরেছি, আমাকে ওরা মেরে দিতে চায়। এটা ওদের আইন, এটা ওদের দাবি। ইসলামে এরকম দাবি আমার আল্লাহ এটা ইসলামে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের বিচার নাই, টাকায় কাজ মিটে যায়, এই জন্য খুন বেশি হচ্ছে। আর মুসলিম কান্ট্রিতে যান, যেখানে ইসলামিক স্টেট, ইসলামী সাম্রাজ্য চলে, কোরআনের মাপকাঠিতে সাম্রাজ্য চলে, সেখানে কিন্তু খুন অত সহজে হয় না।
জানে খুনের বদলে খুন। ধরা পড়লেই এখানে আর গল্প নাই, এখানে কোনো মুনাফা, কোনো ঘুষ, কোনো কিছুই এখানে কাজ লাগবে না, বরং এখানে খুনের বদলে খুন। এই জন্য মানুষ ভয়ে থাকে, কারোর খুন করে না অত সহজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওই দুটো ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের বান্দারা, বলো এই যে ছেলেটা আজকে তোমাদের আব্বাকে মেরে দিয়েছে, এই ছেলেটা তো আজকে ক্ষমা চায়, ক্ষমা চায়। আজকে তোমরা কি ক্ষমা করে দিতে পারো? ক্ষমা করে দিতে পারো? না না, তোমাদের দাবি কি? আজকে এই ছেলেটা যে সেই খুনের স্বীকার করে নিয়েছে, অপরাধ স্বীকার করে নিয়েছে, তোমরা যে দাবি করবে সেই দাবি আজ আদালতে মানা হবে। এই সময় দুই ব্যক্তি বলেছিল, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমাদের আব্বা জান দুনিয়া ছেড়ে বেরিয়ে গিয়েছে, এজন্য আমরা খুনের বদলে খুন চাই। আজকে আমাদের আব্বা হত্যা হয়ে গেছে, এজন্য আমরাও চাই ওই ছেলেটাকেও আজ আদালতে হত্যা হয়ে যাক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিল, এ ছেলে, হয়ে গেল, আজ বিচার ফয়সালা করে দিলাম। জল্লাদকে ডাকা হলো না, সেই সময় বলা হলো আজকে এই ছেলেটাকে অবশ্যই হত্যা করে দিতে হবে, কারণ আজকে যাদের আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, ওই দুই ছেলে কিন্তু হত্যার বদলে হত্যা, এই বিচারটা তারা পেতে চায়। সুতরাং আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটাকে হত্যা দিয়ে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি ওই ছেলেটা ওমর ইবনে খাত্তাব হুজুরকে বলেন, হুজুর আমি আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, একটু আমাকে ছাড় দিয়ে দেন। নূর নবীজি সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর একজন সাহাবী, তাকে যদি এরকম অফার দেওয়া হয়, তিনি কি এই অফারে ভরে যাবে নাকি? আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের শানে যেন আমাদের কোনো কথার খেলাফ না হয়ে যায়, নবীদের শানে যেন কোনো কথার খেলাফ না হয়ে যায়। মুসলমান যখন যেটা রায় দিবেন কোরআন হাদিসের উপর থেকেই রায় দেন। যেটা সঠিক তো সেটা সঠিক, যেটা বেঠিক তো সেটা বেঠিক, হক তো হক, বাতিল তো বাতিল। সেই জন্য তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামের পাশে ফারুক উপাধি হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ফারুক মানে হচ্ছে তফাৎকারী, পার্থক্যকারী, হালাল হারাম ডিফারেন্সকারী, হক আর বাতিলের পার্থক্য নির্ণয়কারী, তাকে ফারাক বলা হয়, তাকে ফারুক উপাধি দেওয়া হয়েছে। একবার জোরে বলুন সুবহান। একজন মুসলমান রাসূলুল্লাহর দরবারে বিচার নিয়ে গেছে, হুজুর এই ইহুদি ভাইটা আমার জমি নিয়ে সমস্যা করছে, জমিটা আমার কিন্তু ইহুদি ভাই বলছে আমার। হুজুর আপনি আমার নবীজি, আপনি আমার রায় দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিকে বললেন, ইহুদি ভাই বলো তো ঘটনাটা কি হয়েছে, জমির বিষয়টা বলো। ইহুদি বললেন, হুজুর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান তো আমার কোন কথা মানতে চায় না, জমির ফয়সালা মানতে চায় না, আমার অংশ বাড়িয়ে নিতে চায়। শেষ বেলায় আমি বললাম, ঠিক আছে তুমি এক কাজ করো, তোমাদের ধর্ম নেতার কাছে নিয়ে চলো, তোমাদের নেতার কাছে নিয়ে চলো, উনি যদি ফয়সালা দেন সেই ফয়সালা আমি মেনে নেব। আজকে ও মুসলমান আপনার কাছে নিয়ে এসেছে, আপনি যে ফয়সালা দেবেন সেই ফয়সালা আমি মেনে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফয়সালা আমি মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তথ্যগুলো ইনকোয়ারি করলেন,
ইনভেস্টিগেশন করলেন, এই তথ্যগুলো নিয়ে দেখলেন যে না, মুসলমান যেটা বলছে এটা মিথ্যা। এই জোরপূর্বক এর জমিটা কিছুটা বাড়িয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমের মানুষ, নিজের উম্মত চাইলে তো মনে করতেন যে এ তো আমার দলের, এ তো আমার দলের। তিনি বলতেই পারতেন ঠিক আছে এই জমিটা এর দিকেই যাবে, এই ফয়সালা দিতে পারতেন না পারতেন না? এই জন্য পৃথিবীর ইতিহাসে বহু মহামানবের আবির্ভাব হয়েছে। চরিত্রের মধ্যে ত্রুটি আছে, কার্যকলাপের মধ্যে ত্রুটি আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক ত্রুটি পাওয়া যায়, কিন্তু পৃথিবীর ইতিহাসে মাইকেল এইচ হার্ট দ্য 100 বলে একটি বই লিখেছেন। এই ইংল্যান্ডের একজন রাইটার মাইকেল এইচ হার্ট দ্য 100 বলে একটি বই লিখেছেন। এই বইয়ের ভিতরে 100 মনীষীদের নাম লিপিবদ্ধ করেছেন এবং তিনি লিখেছেন যে আমার এর ভিতরে পৃথিবীর সবচাইতে সুনাম খ্যাতি অর্জন করেছে যে সমস্ত মনীষীরা, তাদের নাম আমার বইতে আমি তাদের ছোট ছোট করে বায়োডাটা, তাদের জীবনী লাইফ হিস্টোরি গুলো তুলে ধরেছি। তো আমার এই বইয়ের ভিতরে সর্বপ্রথম আমি যার স্থান দিয়েছি তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনার বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। তার চরিত্রে, তার আচরণে, তার কর্মকাণ্ডের মধ্যে কোনো ত্রুটি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করলেন যেটা আমার, তুমি মুসলমান দাবি করছো, অন্যায় ভাবে কোনো মুসলমান এই কাজ করতে পারে? যাও ওর জমি ফিরিয়ে দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, এই রায়টা পছন্দ হলো না, মুসলমানের এই রায়টা পছন্দ হলো না। না না, ওই সময়ের মুসলমানটি ইহুদি ভাইকে নিয়ে বললেন, না এই রায় আমি মেনে নেব না, এই রায় আমার পছন্দ হলো না, চলো আর এক জায়গায় যাই, যে জায়গায় গেলে তিনি যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা আমরা মেনে নেব। আজকে তুমি বলেছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবে ওই ফয়সালা তুমি মেনে নিবে, আরে এখন আমি বলছি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব তিনি যে ফয়সালাটা দিবে ওই ফয়সালাটা আমি মেনে নেব। না না না, ওই মুসলমান ব্যক্তি ইহুদিটাকে নিয়ে সঙ্গে নিয়ে, ওই ইহুদিটাকে সঙ্গে নিয়ে চলে গেলেন কোথায়? না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে পৌঁছে গেলেন। দরওয়াজায় টোকা লাগায়, দরওয়াজার ভিতর থেকে আওয়াজ হয়, কে এসেছো? না, আমি একজন মুসলমান এসেছি। কি ব্যাপার? একটা বিচারের জন্য, একটা ফয়সালার জন্য আজ আপনার কাছে এসেছি। না না না, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বেরিয়ে গেলেন। এসে দেখলেন মুসলমান আর ইহুদি দুইজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার? ইহুদি বলেন, আমার একটি জমি সংক্রান্ত বিষয়, এই বিষয়ে আপনার এই মুসলমান ভাই মানতে চায় না, মানতে চায় না, মানতে চায় না, জোর করে আমার জমির কিছু অংশ ওর দিকে চলে গেল, ও নিতে চায় আর আমার ফেরত দিতে চায় না। ও বলল, ও আমার সাথে ঝগড়াঝাটি করে। আমি বললাম এর সুষ্ঠু বিচারের প্রয়োজন। এই সুষ্ঠু বিচারের জন্য দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছিলাম। আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় দিয়ে দিয়েছেন, বিচার তিনি করে দিয়েছেন, ফয়সালা তিনি করে দিয়েছেন, বিচার তিনি করে দিয়েছেন, ফয়সালা তিনি করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা করে দিয়েছে? না না, ইহুদি ভাই তুমি বলো আমার নূর নবীজি তোমাদের জন্য কি ফয়সালা করে দিয়েছে? ইহুদি ভাই বলে দিয়েছে, ও ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের নবীজি যে রায়টা দিয়েছে ওই রায়টা আমি ইহুদি আমার দিকে চলে এসেছে। যেটা বলবেন না, যে রায় দিয়ে দিয়েছে আমার দিকে চলে এসেছে।
উনি অন্যায় ভাবে যেটা নিয়েছেন সেটা ফেরত দিতে বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনেই রেগে গেলেন। মুসলমান ভাইকে বলছেন, তুমি বলো কি এর বিচার আবার করতে হবে? যে ভাই আবার বিচারটা করে দিতে হবে। ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নরম গোছের না গরম গোছের? গরম। বলে ঠিক আছে, তোমার আমি বিচার আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো। কারের বিয়ারে চলে গেলে উলঙ্গ তলোয়ার খাপ থেকে বার করলেন, কোষ থেকে বার করে তলোয়ার নিয়ে বেরিয়ে এলেন। মুসলমান ভাইকে সামনে রেখে বললেন, কুল কায়নাতের নেতা সরদার আর সরকারে তো আলামের কাছে যে মুসলমানের বিচার পছন্দ হয় না তার বিচার ওমরকে করতে হবে। এরকম মুসলমান বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো। তাই তলোয়ারটা তার গর্দানে মেরে দিয়েছে, এই ধার থেকে মাথাখানা আলাদা হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব বলেন যে আমার বিচার হচ্ছে এই যে গর্দান আলাদা করে দেওয়া, বাতিলকে ধূলিসাৎ করে দেওয়া। যারা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানতে চায় না তাদের ফয়সালা উমরের এই তলোয়ার দিয়ে। একবার জোরে বলুন সুবহান। তফাত করে সাহাবীরা কত আশিকে রাসূল ছিলেন। মুসলমান যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ন্যায় নীতিবাদী ছিলেন, সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে ঘুষ দিয়ে রায় চেঞ্জ করা যাবে? সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে ভিতর থেকে কিছু মালকড়ি ঢুকিয়ে দিয়ে রায় চেঞ্জ করে নেওয়া যাবে? এটা মুসলমানের নীতি হতে পারে না। আজ তুমি মেম্বার হও আর পঞ্চায়েত প্রধান হও আর এমএলএ আর ভিডিও যেই হও না কেন, তোমার পাওয়ার আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ আল্লাহর সিদ্ধান্ত, তিনি তাকদীরে তোমাকে রেখেছেন। তাই তুমি পঞ্চায়েত প্রধান আর এমএলএ আর ভিডিও হয়েছো, তুমি নেতা হয়ে গেছো, তুমি যেই হয়েছো মোড়ল মাতাব্বার আর সরদার যেই হও না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি একজন মুসলমান। সবকিছুর আগে বড় পরিচয় তুমি ঈমানদার, সবকিছুর আগে বড় পরিচয় তুমি একজন ইসলাম অবলম্বী, সবচেয়ে তোমার বড় পরিচয় হচ্ছে তুমি একজন উম্মতে মুহাম্মাদী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় পরিচয় আর নাই। তুমি হও বড় ব্যবসায়ী, হও তুমি বড় খেলোয়াড়, হও তুমি বড় আদালতের উকিল আর জজ, তুমি বড় ক্রিকেটার আর ফুটবলার, তুমি যেই হও না কেন, তুমি সমাজ নেতা হও আর যেই হও না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি হলে মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুনাহগার উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আদর্শ হবে নবীজির আদর্শে আদর্শ। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি ওয়াজ কিন্তু খুব কষ্ট করেই করছি, আমার গলায় প্রচুর ব্যথা হয়েছে আর শুকনো কাশি, মাঝে মাঝে কাশি হচ্ছে। তো যাই হোক, বক্তব্য 2 ঘন্টা করে তো প্রতিদিন এভাবে মাহফিল হচ্ছে, এত ব্যথা হয়েছে, বুকও ব্যথা হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাইছি, এই কষ্ট থেকে আল্লাহ নাজাত আসান করে দেন। বলুন আল্লাহুম্মা। আমিও আপনাদের জন্য দোয়া চাই। গ্রামের আপনারা যারা আছে, আল্লাহ আপনাদের সবাইকেও আমার আল্লাহ সমস্ত রকমের রোগ শোক বড় ব্যারাম ব্যাধি থেকে আমার আল্লাহ উপশম শেফা নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
درود شریف اللہم صلی علی سیدنا لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن تمہارے خوف سے لرزے درود پار ظلمت کے تمہارے نور سے چمکے گل گلزار وحدت کے تمہارے غیبتوں سے تو کعبہ کے سروں کسرا تمہارے جرتوں سے قدس تکبیر سے گونجا لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن جناب عمر کی للکار بننا ہے صلاح الدین کو گویا تمہیں تلوار بننا ہے تمہیں عثمان سلطنت کا ایک شوکار بننا ہے تمہیں لشکر سے اٹھنا ہے سپاہ سالار بننا ہے بولو سبحان اللہ جو ہوئے نا لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن وہ جس نے عزت و خوغر کبھی بامان کر ڈالا وہ جس نے قلب امت کو بڑا بدحال کر ڈالا کسی کو چوک خیسینا کسی کے سر کو اڑوایا کسی کو نوچ ڈالا کسی کو دار لٹکایا سبحان اللہ لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن تمہارے خوف سے لرزے درود پار ظلمت کی تمہارے نور سے چمکے گلو گلزار وحدت کی تمہارے غیبتوں سے تو کعبہ کے سروں کسرا تمہارے جرتوں سے قدس تکبیر سے گونجا لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن صلی علی
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, সেই ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা তোমার আব্বাকে হত্যা করেছে, তোমাদের আব্বাকে ক্ষমা চাইছে, তোমরা কি চাও? না, আমরা হত্যার বদলে হত্যা চাই, আমার আব্বার বিচার চাই। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ছেলে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওর আব্বাকে তুমি যে পাথর নিক্ষেপ করে মেরে দিয়েছো, তুমি ইচ্ছা করে হোক আর অনিচ্ছা সত্ত্বেও হোক, তোমার হাতে যেহেতু মেরে মারা গেছে, সুতরাং তোমারও মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে হত্যা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, মুসলমান সে ছেলেটা জানে যে আমার হত্যার বদলে হত্যা, এটা আমার আল্লাহর আইন না, এটা কোনো মানুষের আইন নয়, এটা আমার আল্লাহর আইন। তাই ছেলেটা মাথা পেতে মেনে নিয়েছে, আমি এই রায় মেনে নিতে চাই, এই রায় আমি মেনে নিতে চাই, না আমার কোনো চিন্তা নাই, না আমার কোনো দুঃখ নাই, তবে আমার কাছে একটি বিষয় হচ্ছে, হুজুর, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটি বিষয় হচ্ছে, সেটা হলো আমার বাড়িতে আমার বাবা ছিল, বেঁচে ইন্তেকাল হয়ে গেল, তবে আমার বাড়িতে যারা আছেন তাদের সাথে একটু শেষ দেখা করে আসতে পারে। মৃত্যুর আগে সমস্ত মানুষদের কম বেশি আসামিদের এভাবে শেষ ইচ্ছা পূরণের জন্য আদালত রায় দিয়ে দেয়, শেষ ইচ্ছাটি পূরণ করার জন্য আদালত রায় দিয়ে দেয়, ফাঁসি দেওয়ার আগে হোক, খুন করে দেওয়ার আগে হোক, মৃত্যুদণ্ড দেওয়ার আগে হোক, তার এই শেষ ইচ্ছাটি পূরণ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় ছেলেটাকে বললেন, কেন, কি হলো? না, আমার আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেল, আমার আব্বা জান আমার ভাইদের জন্য, পরিবারের জন্য কিছু সম্পদ রেখে গেছিল, সেটা আমার কাছে রেখে গেছেন, সেটা আমার কাছে আমানত দিয়ে গেছেন। আজকে সেই আমানতের মা, আজ আমি যদি এখানে মারা যাই, আমানতের মালটা ফেরত দিতে পারবো না, আমানতের মালটা ফিরিয়ে দিতে পারবো না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, অঙ্গীকার করলে তোমরা পূরণ করো, আমানু আউফু বিল উকুদ, তোমরা যখন ওয়াদা করবে, অঙ্গীকার করবে, তোমরা সেই অঙ্গীকারটা পূরণ করবে, ওয়াদা পূরণ করবে, খেলাফ করবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। এই পৃথিবীর জমিনে তাদের কোনো দ্বীন নাই, তাদের কোনো ঈমান নাই, যারা আমানত রক্ষা করে নাই, যারা অঙ্গীকার পূর্ণ করে নাই, তাদের দ্বীন নাই, তাদের ঈমান নাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, এই জন্য আমি এই আমানত পূরণ করার জন্য আমাকে একটু শেষ ইচ্ছা আদা করতে হবে। মৃত্যুর আগে আমি একটু বাড়িতে ঘুরে আসতে পারি, বাড়িতে দেখা করে আসতে পারি, মাল সামানগুলো সবাইকে বুঝিয়ে দিয়ে আসতে পারে, না আমাকে একটু ছেড়ে দিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করছেন, বিচার করছেন, বিচার করছেন, না না না, আজকে আমি এই ছেলেটাকে ছাড় দিতে পারি, ওই ছেলেটা আমানত রক্ষার জন্য আস্তার বাড়ির সব মানুষের সাথে শেষ দেখা করে আসবে, শেষ দেখা করে আসবে, সবার সাথে শেষ দেখা করে আসবে, আমানতের মাল সবাইকে বুঝিয়ে দিয়ে আসবে। এজন্য ছেলেটাকে আমি ছাড়তে রাজি, তবে ওই ছেলেকে লক্ষ্য করে বললেন, এ ছেলে শোনো, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ এই মদিনার মসজিদে নববী শরীফে এই দরবার থেকে তোমাকে জানাই, তোমাকে আমি ছেড়ে দিতে রাজি, তোমাকে আমি বাড়িতে ঘুরে আসবার জন্য অনুমতি দিতে রাজি, তবে তোমার এই সাধারণ ভাবে ছেড়ে দিতে পারি না, বরং শর্ত করে দিলাম, তুমি তোমার জায়গায় কাউকে যদি একজন জিম্মাদারি করে দিতে পারো, তোমার জায়গায় কাউকে যদি একজন রেখে দিতে পারো, তোমার জায়গায় কাউকে যদি একজন জিম্মাদারি করে রেখে যেতে পারো, তাহলে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ছেড়ে দেব। এই ঘোষণা তিনি করে দিলেন। না না না, ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, মদিনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা, কেউ কি আছো? ও মুসলমানেরা, কেউ কি আছো? আজ আমার সাহায্য করার জন্য আজকে আমি একটু বাড়িতে শেষ দেখা, শেষ বিদায় দিয়ে আসবো, শেষ বিদায় আজ আমি আমার
ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে আসবো। আমার আব্বা জান কিছু সম্পদ রেখে গেছিলেন, এই সম্পদগুলো আমার বাড়িতে একটু আমানতের মালগুলোকে সবাইকে আমি দিয়ে আসবো, সবাইকে আমি দিয়ে আসবো। আমানতের মালগুলো ঠিকঠাক করে সবাইকে বুঝিয়ে দিয়ে আসবো। কেউ কি আছো আমার জায়গায় জিম্মাদারি থাকবে, আমি 3 দিন পরে এই দরবারে মৃত্যু নেওয়ার জন্য আমি ফিরে আসবো। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার হয়ে কেউ যদি জিম্মাদারি থাকো, আমি কথা দিলাম 3 দিন আমাকে সময় দেন, আমি 3 দিনের মাথায় এই জায়গা আবার ফিরে আসবো। ফাঁসির মঞ্চে আমি কথা দিলাম। মদিনার কোন সাহাবীরা আসেন, কোন মুসলমান আছেন আজকে আমার এই জিম্মাদারিটা নেবেন, এই বিশ্বাস কারোর আছে? আমার বাড়িতে আমাদের মায়েরা আছে, আমাদের ঘরের বিবিরা আছে, সন্তান সন্ততিরা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো। এই জিম্মাদারিটা কেউ নেবেন? আমি কথা দিলাম। আচ্ছা, এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কঠিন না? কেন কঠিন বলুন তো? যদি ও ফিরত না আসে, যে জিম্মাদারি থাকবে তাকেই কিন্তু হত্যা হয়ে যাবে, তাকে কিন্তু কতল, সে কতল হয়ে যাবে। এনার সাথে আমার চুক্তি হচ্ছে, আমি বললাম যে আমি দেবো না, আমি কিছু দেবো না। উনি বলছেন যে 10,000 টাকা দেন। আমি দেবো না। পাশ থেকে একজন যারে দেনা হচ্ছে, কষ্ট, গরিব মানুষ চাইছে, সাহায্য কর, 10,000 টাকা ওদের। আমি বললাম ও দিতে পারবে না। বলছে আচ্ছা ঠিক আছে, ওর জন্য আমি জিম্মাদারি নিলাম, যদি ও না দিতে পারে আমি দেব। এরকম হয় না? হয় না? খতার মাত্রা হয়। জিম্মাদারিটাই যদি ওই ব্যক্তি ফিরে না আসে, ওই ছেলেটা না ফিরে আসে, তাহলে কি হবে? তাহলে আমি যে জিম্মাদারিতে দাঁড়াচ্ছি, আমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনো, মদিনাবাসীরা চতুর্দিকে গোল করে দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখে কিন্তু কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। ছেলেটা চোখে পানি গড়িয়ে যায়। মুসলমান কে আছো, আমার জন্য এই উপকারটা করতে পারো? আমি কথা দিলাম 3 দিন পরে আমি এই 3 দিন পরে এই রাজ দরবারে ফিরে আসবো। না না না, পিছন থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। সেই সাহাবীটির নাম হলো হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব খেয়াল করে শুনুন, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তরুণ ছেলেটার জন্য একজন বৃদ্ধ মানুষ, একজন মধ্যবয়স্ক মানুষ, এই মধ্যবয়স্ক সাহাবীটি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন আমি ওই ছেলেটার জিম্মাদারিতে দাঁড়িয়ে গেলাম, না না না, ও ফিরে না আসা পর্যন্ত আমি এই রাজ দরবারে বন্দী হয়ে থাকবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ছেলে, আজকে তোমার জিম্মাদারি নবীজির একজন সাহাবী হয়ে গেছেন, নবীজির একজন সাহাবী হয়ে গেছেন। না না, আজ আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আবু যার গফারি তোমার জিম্মাদারিতে দাঁড়িয়ে গেছে, সেজন্য যাও, আমি পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। বাড়ি থেকে তুমি আবার 3 দিন পরে চলে আসবে, 3 দিনের মাথায় চলে আসবে। না 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 না, এই সময় ছেলেটা ছাড় পেয়ে যায়। ওই ছেলেটা বাড়ির দিকে ছুট লাগিয়ে দেয়, ছুট লাগিয়ে দেয়, ছুট লাগিয়ে দেয়। মদিনার মানুষেরা মনে করে আর এই ছেলেটা ফেরত আসবে না, আর আসবে না, আর আসবে না। মদিনার মানুষদের চোখে পানি চলে আসে। আজ নবীজির সাহাবী আবু যার গফারিকে হয়তো ফাঁসির কাজটা ঝুলতে হবে, আজ আবু যার গফারিকে হয়তো না শহীদ হয়ে যেতে হবে। আবু যার গফারিকে হয়তো এই দুনিয়ার জমিন থেকে একটা ছেলের জন্য এই জিম্মাদারিতে দাঁড়িয়ে গিয়েছে, প্রাণটা হয়তো এই বয়সেই দিতে হবে। মদিনার মানুষগুলো কাঁদতে লাগে। খুব খেয়াল করে শুনুন, এই সময় দেখতে পাওয়া যায় 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। মদিনার মানুষরা এবার ভিড় জমিয়ে দেয়। ছেলে ফেরত আসে না, ছেলে ফেরত আসে না, ছেলে ফেরত আসে না, ওই ছেলেটার ফেরত আসে না। খুব খেয়াল করে শুনুন, এই
কাছাকাছি সময়, আসরের সময় পার হয়ে গেল, আর মাগরিবের কাছাকাছি সময়, এই সময় না না আইন জারি হয়ে গেল, আবু যার গফারিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবু যার গফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, তোমরা একটু মাগরিব পর্যন্ত আমাকে সময় দাও। মাগরিব হয়ে গেলে আমি আবু যার গফারিকে তোমরা আইন আদালতের মধ্যে দিয়ে বিচার আর ফয়সালা তোমরা করবে। ছেলের পরিবর্তে আমার গর্দান উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ এই জন্যই বলতে হবে, কত বড় ঈমানওয়ালা হতে পারে বলে এই কথাগুলো বলতে হবে। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুরদের সাথে কি কম সম্পর্ক ছিল? ও ছেলে ফেরত না আসলে আমি আবু যার গফারিকে কতল করব। কোন ছিল? তবে মাগরিব পর্যন্ত ছেলে ফেরত। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, এই সময় মদিনার সমস্ত মানুষদের চোখে পানি চলে আসে, মদিনায় কান্নার রোল পড়ে যায়। নূর নবীর সাহাবী আবু যার গফারিকে হয়তো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে, বিদায় নিয়ে যেতে হবে। সবার চোখে পানি, সবার চোখে পানি। আবু যার গফারিকে নিয়ে যাওয়া হয়, আবু যার গফারিকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় দূর থেকে আওয়াজে বললেন, চিৎকার দিয়ে বললেন, না না আমি আজ সেই ছেলে, আজ এই মদিনা রাজ দরবারে আমি হাজির হয়ে গিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে তোমরা হত্যা করার জায়গায় নিয়ে যাবে না। আজকে আমার বিচার আমার উপর তৈরি হলো, আমি চলে এসেছি, চলে এসেছি। মদিনার মানুষগুলো কেঁদে জারে জার হয়ে যায়। কি বিশ্বাস, কি অঙ্গীকার। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওই ছেলেটাকে লক্ষ্য করে বললেন, এই ছেলে, আজকে এই ছেলে বলো তুমি কি কারণে চলে এসেছো? এই ছেলে বলো আজকে কি কারণে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো? বাড়ির মায়া, আজ তোমার বাড়ির সব সদস্যরা রয়েছে, তাদেরকে ছেড়ে তুমি কিভাবে চলে এসেছো? তুমি তো জানো যে তোমার এখানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, তোমার কোনো ছাড় নাই, কিন্তু তুমি ফ্যামিলিকে কিভাবে বিদায় জানালে? না না, এরকম কোন সুযোগ কেউ যদি পেয়ে যায় জীবনে সে নিরুদ্দেশ হয়ে যাবে, ফেরত আসবে না। এরকম যদি ছাড় পেয়ে যায়, কারণ কত জেলখানা থেকে আসামিরা পালিয়ে যায়, পালিয়ে যায় না যায় না, কত আসামিরা ঘর থেকে পালিয়ে যায়, পালিয়ে যায় না যায় না। আজকে থানার পুলিশগুলো রাত রাত তার বাড়িতে ঢুকে আসামি খুঁজে পায় না। খুব খেয়াল করে শুনুন, এই যে নূর নবীর সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছেলেকে লক্ষ্য করে বললেন, এই ছেলে কি ব্যাপার, তুমি কিভাবে ফেরত আসলে? কি তোমাকে কিসের টানে তোমাকে এখানে ফেরত নিয়ে এসেছে? ওই সময় ছেলে আওয়াজে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি একজন ছেলে হয়ে বলি, আজ আমি একটা ছেলে হয়ে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি উট নিয়ে মাঠে চড়াই ঠিকই, কিন্তু আমার বড় পরিচয় আমি একজন মুসলমান, আমার বড় পরিচয় আমি একজন ঈমানদার, আমার বড় পরিচয় আমি একজন নূর নবীজির উম্মত, আমার বড় পরিচয় আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় আজ আমার বাড়ি থেকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে মুসলমানের ছেলেরা। ওই সময় ছেলেটা বলতে লাগে, আমি তো একজন মুসলমান, মুসলমানেরা কোনদিন অঙ্গীকার খেলাপ করে না, অঙ্গীকার আদায় করে, ওয়াদা খেলাপ করে না, যেটা ওয়াদা করে সেটা পূর্ণ করে না, অঙ্গীকার পূর্ণ করে, অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকার পূর্ণ করে, অঙ্গীকার ভঙ্গ করে না। আমি একজন
মুসলমান পৃথিবীর জমিনের মানুষগুলো বলবে মুসলমানেরা অঙ্গীকার করে কিন্তু তারা ভঙ্গ করে, মুসলমানেরা অঙ্গীকার করে কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করে না। এই জন্য আমি মুসলমান অঙ্গীকার রক্ষা করার জন্য আমি আমার বাড়ি ছেড়ে আজ মদিনার রাজ দরবারে হাজির হয়েছি। জোরে বলবেন না, জোরে হলো না সুবহানাল্লাহ। আরে দেখবে আমি মৃত্যুর পরোয়া করি না, আমার সবচাইতে বড় পরিচয় আমি মুসলমান। মুসলমানদের দ্বারাই অঙ্গীকার ভঙ্গ হতে পারে না। আমি 3 দিন সময় নিয়েছিলাম, আমি এই অঙ্গীকারের মধ্যেই এটা আমি পূরণ করার চেষ্টা করেছি। পৃথিবীর মানুষগুলো যেন না বলতে পারে যে মুসলমানেরা অঙ্গীকার করে অথচ সেই অঙ্গীকার পূর্ণ করে না, অঙ্গীকার ভঙ্গ করে। কি এক ধর্ম! এই জন্য আমি অঙ্গীকার রক্ষার জন্য আমি একজন মুসলমান বাড়ি ছেড়ে আজ আপনার কাছে চলে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে বলো তুমি এই ছেলেটার জন্য কেন জিম্মাদারিতে দাঁড়িয়ে গেলে? এত মানুষকে কিছুই বললো না, কেউ রাজি হলো না, তুমি কেন রাজি হয়ে গেলে? কেউ রাজি হতে চাইলো না, তুমি কেন রাজি হয়ে গেলে? কেউ রাজি হতে চাইছিল না, তুমি কেন রাজি হয়ে গেলে? হে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন রাজি হয়ে গেলে? এই সময় আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছিলেন, ওয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে নবীজি সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম কেউ যখন হাত উঠায় না, তা আমি দেখলাম কোন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে যখন সাহায্য চায় অবশ্যই মুসলমানকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। এটা ইসলাম বলে, শরিয়াত বলে, রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন। আমার আল্লাহ পাক এই হুকুম জারি করে দিয়েছেন, না না না, এই মুসলমানের সাহায্যের জন্য আমি আবু যার গফারি আমি এগিয়ে এসেছিলাম। পৃথিবীর কোনো মানুষ যেন না বলতে পারে মুসলমান কষ্টে পড়ে গেলে, মুসলমান ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে, মুসলমান অসহায় অবস্থায় পড়ে গেলে সে যদি সাহায্য চায়, দুনিয়ার আর কোন মুসলমান তার সাহায্য করবে না, সাহায্য করে না। এইটা যেন পৃথিবীর কোন বিদর্ভীরা না বলতে পারে, পৃথিবীর কোন মানুষ না বলতে পারে। এই মুসলমানের এই পরিচয়টা রক্ষা করার জন্য, ইসলামের এই অনুশাসনটা আমি রক্ষা করার জন্য আমি আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মুসলমানের সাহায্যে আমি জিম্মাদারি হয়েছিলাম। জোরে বলবেন না, জোরে বলো না সুবহানাল্লাহ। একজন মুসলমান সাহায্য চাইছে আর আমি মুসলমানদের সাহায্য না করি, পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে এটাই দলিল হয়ে যাবে যে মুসলমান সাহায্য চাইলে আর একজন মুসলমান সাহায্য করে। এই মুসলমানের পরিচয়টা রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই ভাই। জেনে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভাই ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য মুসলমানের এই ডেফিনিশন, এই সংজ্ঞাটাকে ঠিক রাখবার জন্য একজন মুসলমান অসহায় অবস্থায় পড়ে গেছে, তার সাহায্যের জন্য, তাকে রক্ষা করার জন্য আজ আমি আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তার সাহায্যের জন্য এগিয়ে এসে তার বদলে আমি জিম্মাদারিতে দাঁড়িয়ে গিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে হবে, এই সমাজে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, মদিনার মানুষদের
মুসলমানদের চোখে পানি পড়ে যায়। কি এক অবস্থা! মুসলমানের ডেফিনেশন কিভাবে তারা দেখছেন? না না, এই ছেলেটা আজকে তিনি তার অঙ্গীকার পূরণের জন্য আজ ফাঁসির মঞ্চে চলে এসেছে। এদিকে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু মুসলমানের সাহায্যের জন্য তিনি জিম্মাদারিতে দাঁড়িয়ে গিয়েছে। না না, মদিনার মানুষগুলো কেঁদে জারিজার হয়ে যায়। ওইদিকে দুই ব্যক্তি যাদের আব্বার হত্যার বদলে হত্যা এই মামলা দায়ের করেছিল, ওই দুই ব্যক্তির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওই দুই ব্যক্তির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আজকে আমরা আব্বার বিচার নিতে এসেছি, হত্যার বদলে হত্যা নিতে এসেছি, কিন্তু না, আজকে কি দেখলাম? এখানে ইসলামের সংজ্ঞা চলছে, মুসলমানের পরিচয় চলছে। আমরাও মুসলমান, আমরাও মুসলমান। আমাদের আব্বাকে তো আর ফিরে পাবো না। আমাদের আব্বা হত্যা হয়ে গেছে ঠিকই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ঠিকই, দুনিয়ার জমিন থেকে তারা তিনি বিদায় নিয়েছেন ঠিকই। এই ছেলেটাকে যদি এই মুহূর্তে হত্যার বদলে হত্যা করা হয়, এই ছেলেটাও হত্যা হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের আব্বাকে ফিরে পাবো না। এই জন্য ওই দুই ব্যক্তি কি করেছেন? তিনি বললেন, আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হুজুর, আজ আমরা দুই ভাই, আজ আপনার কাছে বলি, হুজুর, ওই ছেলেটাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওর বিচারটাকে আপনি ইগনোর করে দেন, বেকসুর খালাস করে দেন, ওই ছেলেটাকে জানে ফিরিয়ে দেন। আমরা হত্যার বদলে হত্যা চাই না। আজ আমরা দুই ভাই, আমরা আমাদের আব্বার দুই ছেলে, আজ আপনার দরবারে বলি, আমরা যে মামলা দায়ের করেছিলাম হত্যার বদলে হত্যা, উইথড্র করে নিলাম, ফিরিয়ে নিলাম। আজ আদালতের এজলাসে বলি যে না, আজ আমরা ওই ছেলেটাকে আমরা ক্ষমা করে দিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরো অবাক হয়ে গেলেন, আরো অবাক হয়ে গেলে। কি ব্যাপার? তোমরাই তো হত্যার বিচার দিয়েছিলে, হত্যার বদলে হত্যা। যার পক্ষে একজন জিম্মাদারি আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আজকে সেই ছেলেটা ফিরে এসেছে, তার তোড়জোড় তৈরি হয়ে গেছে, তাকে এখনই হত্যা হয়ে যাবে। তোমরা এখন তাকে ক্ষমা করে দিলে কেন? কি ব্যাপার? ও ওনারা যদি মুসলমানের সংজ্ঞা আর পরিচয় দিতে পারে, আমরা দুই ভাই কি পরিচয় দিতে পারি না? যেটা বলবেন না সুবহানাল্লাহ, যেটা বলবেন না সুবহানাল্লাহ। উনি মুসলমানের পরিচয় দিয়েছে যে অঙ্গীকার পূর্ণ করা। উনি মুসলমানের পরিচয় দিয়েছে যে সাহায্যের জন্য এগিয়ে আসে। আর আমরা দুই ভাই কি মুসলমানের পরিচয় দিতে পারি না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আমাদের দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর কোন মুসলমান যদিও বা অন্যায় করে ফেলেছে, সে যদি তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে যদি মাফ চায়, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দিতে পারো, আখিরাতে আমার আল্লাহ তোমার হাজার 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 গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। জানাজার ইমাম সাহেব হুজুরটা বলে না, বলেন ইমাম সাহেব হুজুর বলে না যে আজকে কারীম ইন্তেকাল হয়ে গেছে। আজকে আপনারা যারা জানাজায় এসেছেন, আজকে আপনাদেরকে বলি, আজকে নিয়ে আচার ব্যবহারে যদি আপনাদের সাথে চলাফেরাতে ত্রুটি করে ফেলে, কথাবার্তায় যদি ত্রুটি করে ফেলে, ক্ষমা করে দেন। কিছু কিছু মানুষ এমন বদমাইশি কাজ করে যায় যে যতই ইমাম সাহেব বলুক ক্ষমা করে দেবেন, ও মুসলমান, ওর কি ক্ষমা করব, এরকম হয় না। কিছু কিছু মানুষ আছে চিট, বাটপার, বদমাইশ, তাদের ক্ষমা অত সহজ। ক্ষমাটা তো দিল থেকে, এই জায়গা
এই জায়গায় এমন ভাবে ছুরি মারে যে ক্ষমার কোনো বিষয় হয় না, তবে ক্ষমা করে দেওয়া উত্তম কাজ, ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় বিষয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। আজকে ইমাম সাহেব হুজুর বলেন আব্দুল মুনায়েম আজকে মারা গেল। এর ছেলেরা আজ আমার কাছে এসে বললেন, হুজুর ভাইজান এসে গেছে, আসছে এখানে আসছে। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর।